পৃথিবীতে এর চেয়ে সেরা স্বাদের তেঁতুলের আচার আর হতেই পারে না, গ্যারান্টি দিয়ে বলছি। আমার মেয়ে বারবার বলছিল, আম্মু গরম ভাত আর এই আচার হলে আমার আর কিছুই লাগবে না। বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি। চাইলে ঝটপট রেসিপিটি দেখে নিতে পারেন। তেঁতুলের আচার তৈরি করার জন্য অল্প পানিতে তেঁতুল 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। দশ মিনিট পরে এর ভেতর থেকে ডালপালাগুলো বের করে ফেলে দিচ্ছি, সেই সাথে বিচিটাও বের করে ফেলে দিব। এখানে কিশমিশগুলো ধুয়ে নিয়েছি, চাকু দিয়ে 2 টুকরো করে নিব। চাইলে কিন্তু কিশমিশের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে 1 টেবিল চামচ ধনে, 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/4 চা চামচ মৌরি আর 1টা শুকনো মরিচ প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। ঠান্ডা হবার পর গুঁড়া করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি রসুন। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখবেন এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব তেঁতুলের কাত। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কিশমিশ। খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। স্বাদ মতো চিনি অ্যাড করেছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, আর ভেজে গুঁড়া করে রাখা সেই আচারের মশলাটা। লো ফ্লেমে এখন আমি জাল দিব। এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন বুদবুদ উঠছে, অর্থাৎ এর ভেতরে পানি আছে। জাল দিতে দিতে একটা সময় দেখবেন এর ভেতর থেকে বুদবুদ শব্দটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পানিটা শুকিয়ে যাবে। জাল দিতে হবে এমনভাবে যেন এর ভেতরে কোনো পানির অংশ না থাকে। তখনই বুঝতে হবে আচার আপনার কমপ্লিটলি ডান। আচার আমার রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ঠান্ডা হবার পর বয়াম ভরে রেখে দিতে পারেন। যখন গরম ভাত দিয়ে এই আচার খাবেন, সাথে কিশমিশ, রসুনের ফ্লেভার আর তেঁতুলের টক মিষ্টি ঝাল, অসাধারণ লাগবে খেতে। এক কথায় অসাধারণ ছিল এই রেসিপিটি। অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।